ঠিক আছে, আগে এটা করে নিই আমরা। আগে একটুখানি জাস্ট নিউমেরিক্যাল করার আগে যেটা করতে হয়, ফর্মুলা টর্মুলা এগুলো একটুখানি রিভাইজ করে নিই। ঠিক আছে, আমরা বেসিক্যালি দুটো টাইপের লেন্স নিয়ে কথা বলছি, একটা হলো কনভেক্স লেন্স আর একটা হলো কনকেভ লেন্স। এবং আমাদের যে কোনো লেন্স ডায়াগ্রাম বা মিররের কোশ্চেনে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি সবসময়তেই মেজারমেন্ট উইল বি স্টার্টিং ফ্রম অরিজিন। যদি আমি রাইট সাইডে যাই, মাই মেজারমেন্ট উইল বি কনসিডার্ড পজিটিভ। যদি লেফট সাইডে যাই, কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। এই যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছি, এক্স অ্যাক্সিসটা, এটা লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিস হিসেবে ধরবে। প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে যদি কোনো অবজেক্ট কিংবা ইমেজ হয় তাহলে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ। যদি নিচের দিকে হয় দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। ঠিক আছে, যে কোনো কনভেক্স লেন্সে আমরা ফোকাল লেন্থটা লেন্সের রাইট সাইডে ধরবো, যেটাকে F2 বলা হয়। আর মেজারমেন্ট যেরকম বলেছিলাম ফ্রম দ্য অরিজিন, মানে এখান থেকে, এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস ফ্রম দ্য অরিজিন। তাহলে অরিজিন থেকে আমাকে রাইট সাইডে যেতে হচ্ছে, সো ফোকাল লেন্থ উইল বি পজিটিভ। ঠিক আছে, কনভেক্স লেন্সে ফোকাল লেন্থ পজিটিভ, কনকেভে ফোকাল লেন্থ নেগেটিভ। কেন? কনকেভে আমরা ফোকাসটাকে এখানে ধরবো, দিস উইল বি F2। ঠিক আছে, সো আমি যদি অরিজিন থেকে মাপি তাহলে আমাকে লেফটের দিকে যেতে হবে, সো দিস ইজ নেগেটিভ। ঠিক আছে, নেক্সট আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো রিয়েল ইমেজ আর একটা হলো ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ হলেই উল্টো হয়, তার মানে যদি অবজেক্টটা এরকম হয়, ইমেজটা এরকম হবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ হবে। এটা আমাদের কোথায় কাজে লাগবে? ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে সাইজ অফ দ্য ইমেজ বাই সাইজ অফ দ্য অবজেক্ট। যদি একটা এরকম হয় তাহলে তার অন্যটা এরকম হচ্ছে, উল্টে যাচ্ছে, তাহলে রিয়েল ইমেজ হলে ম্যাগনিফিকেশন উইল বি নেগেটিভ। আর ভার্চুয়াল ইমেজ হলো আপরাইট, যদি অবজেক্ট এরকম হয় ইমেজও এরকম হবে, তার মানে পজিটিভ বাই পজিটিভ, সো ইট উইল বি পজিটিভ। ঠিক আছে, এছাড়া আমাদের কি মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে I বাই ও ইজ ইকাল টু বি বাই ইউ, তাই তো? ওকে, আর একটা 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f। এটা আমার লেন্সের জন্য এটা কাজে লাগবে। রিয়েল ইমেজ হোক কিংবা ভার্চুয়াল ইমেজ হোক, সবসময়তেই ইউ উইল বি অলওয়েজ নেগেটিভ। কি ইমেজ দেখার দরকার নেই, ইউ অলওয়েজ নেগেটিভ। ভি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ তখনই হবে যদি রিয়েল ইমেজ হয়, নেগেটিভ হবে যদি ভার্চুয়াল ইমেজ হয়। এই হলো টোটাল থিওরি, যেটা তোমাদের মোরাললেস লেন্স এন্ড নিউমেরিক্যালস, এটাতে তোমাদের হয়ে যাবে। আমরা ফার্স্ট প্রবলেমে যাচ্ছি। প্রবলেম 1, অবজেক্ট 6 সেন্টিমিটার হাই, object 6 centimeter high, placed at a distance 18 centimeter from convex lens.
অফ ফোকাল লেন্থ মানে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ দিয়ে দিয়েছে অফ ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাকে বার করতে হবে নেচার অফ ইমেজ, নাম্বার 2 position and size of image। তারপর দেখো এখানে অবজেক্ট যখন 6 সেন্টিমিটার হাই বলেছে তার মানে আমি ওটা পেয়ে গেছি, ও ইজ ইকাল টু 6 সেন্টিমিটার, দিস ইজ নোট। নেক্সট প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 18 সেন্টিমিটার, তাহলে ইউ জানি -18। কনভেক্স লেন্সে ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ হয়? তো বসিয়ে দিচ্ছি ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার। এবার আমি আমাদের লেন্স ফর্মুলা দিয়ে 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f করলে আমি এখান থেকে v বের করতে পারবো। সো 1/f হচ্ছে হলো 1/6। হ্যাঁ তো থাক না, তো কি হয়েছে, প্রবলেম কি আছে? আমি 1/18 কোথায় লিখেছি? আমি 1/18 লিখেছি এখন? এখানে কত হচ্ছে 6 আর 18 তে 18, এখানে কত থাকবে 3 মাইনাস 1 2/18 1/9। so therefore v is equal to 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি কি পাচ্ছি, বেসিক্যালি ইমেজটা is formed at the right of the lens। ঠিক আছে, মানে it is a definitely a, হ্যাঁ কেন ভার্চুয়াল, কেন রিয়েল হবে, রিয়েল ইমেজ হবে। ঠিক আছে, সেটা যাই হোক, নেচার অফ ইমেজ ফার্স্টেই জানতে চেয়েছে। সো যেহেতু v is equal to 9 আমি ক্লিয়ারলি বলতে পারি u is equal to -18 সেন্টিমিটার, আবার v is equal to 9 সেন্টিমিটার। ঠিক আছে, সো ম্যাগনিফিকেশন যদি বার করো তাহলে কি হবে এখানে v/u, তাহলে কি হচ্ছে এটা -12 ম্যাগনিফিকেশন যখনই নেগেটিভ আসছে তখনই আমি বলে দিতে পারি যে দিস ইজ এ রিয়েল ইমেজ। সো ইটস এ রিয়েল ইমেজ। নেচার অফ ইমেজ বলতে রিয়েল ইমেজ। নেক্সট আরেকটা জিনিসও দরকার, নেচার অফ ইমেজ মানে ইউ ক্যান রাইট রিয়েল ইমেজ অ্যান্ড রিডিউসড ইন সাইজ। ঠিক আছে, হয়ে গেল। Position of the image is already taken care, done. Size of the image, okay, so देखो magnification is equal to I/O। so এই ক্ষেত্রে আমরা -12 নেব না, হাফ নেব, কারণ কি আমাকে শুধুমাত্র সাইজটা চেয়েছে, নালে নেগেটিভ চলে আসবে। সো কি করব আমরা, আইটা আই লিখবো আর ও কত আছে আমার 6 ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, সো এটা যখন এটা মডুলাস সাইন দিয়ে দিতে পারো, সো দ্যাট এরকম ভাবে করো, সাইজটা বার করার জন্য আমি করছি, নাহলে দরকার নেই। অথবা যেরকম আছে এরকম করতে পারো, দেখো না করে কি হবে। আই ইজ ইকুয়াল টু কি আছে -3 সেন্টিমিটার, তাই না, থাক না -3, প্রবলেম নেই তো কোনো। ঠিক আছে, তো সাইজ অফ দ্য ইমেজ যদি আলাদা করে লিখবো, সাইজ অফ ইমেজ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। মাইনাসটা তো শুধুমাত্র রিয়েল বলে তাই জন্য এসছে, আদারওয়াইজ আসতো না। তো সাইন কনভেনশন চেঞ্জ করার দরকার নেই, যেরকম আছে সেরকম থাক।
তারপরে যেটা অ্যান্সার হবে সেটা লিখে দেবে ব্যাস। তাই করবো আমরা প্রবলেম 2। হলো অবজেক্ট 2 সেন্টিমিটার হাই, forms inverted image 3 centimeter high, when the distance between the object and image is when distance between, এখানে কিন্তু distance between object আর image বলে দিয়েছে, object and image is ten centimeter. Find out nature এবং position of image and focal length of the lens. কি লেন্স বলে দেয়নি? দেখো প্রথমত এখানে তুমি ইউ জানো না, ভিও জানো না, বাট ইউ প্লাস ভি জানো। অবজেক্ট 2 সেন্টিমিটার হাই ফর্মস ইনভার্টেড ইমেজ। ইনভার্টেড ইমেজ মানে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ মানে কনভেক্স লেন্স শিওর শর্ট, কনকেভ লেন্স রিয়েল ইমেজ করে। ঠিক আছে, তো আমি একটা কনভেক্স লেন্স ছোট্ট করে এঁকে নেবো এখানে। ঠিক আছে, তারপরে দেখো কি বলে যে 2 সেন্টিমিটার অবজেক্ট, ইমেজ হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে এনলার্জ হয়েছে। এনলার্জ ইমেজও একমাত্র কনভেক্স লেন্সে হয়, কনকেভে হয় না। মানে একদম শিওর শর্ট হয়ে গেল। তাহলে কি কি দিয়ে দিয়েছে আমাকে? আমাকে আই দিয়ে দিয়েছে আর ও দিয়ে দিয়েছে। আই হলো 3 সেন্টিমিটার, ঠিক আছে, আর ও কত? 6 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। কিন্তু মাথায় রাখতে হবে দিস ইজ ইনভার্টেড ইমেজ। অবজেক্ট যদি 2 হয় এটা -3 ধরতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে আমাকে ম্যাগনিফিকেশন দিয়ে দিয়েছে, তাহলে ম্যাগনিফিকেশন -3/2। আবার ম্যাগনিফিকেশনে এই ফর্মুলাটাও আছে v/u। আচ্ছা, এবার প্রবলেমটা হচ্ছে এখানে ভিও দিয়ে দেয়নি, ইউও দিয়ে দেয়নি, ফোকাল লেন্থও দিয়ে দেয়নি, আমাকে সব বার করতে হবে এখানে। দেখো এবার আমি ধরলাম অবজেক্টটা এই জায়গাটা আছে, কথার কথা, আর ইমেজটা ধরো এই জায়গাটা আছে। ঠিক আছে, একটু বড় হয়ে বলছি এখন, বড় করে। ঠিক আছে, এবার অবজেক্টের থেকে ইমেজ ডিস্টেন্স, এই তোমার এই ডিস্টেন্সটা কি হয়? ইউ হয়। ঠিক আছে, তো ইউ হয়, আর এটা হয় ভি, তাই তো? এবং এটা আমাকে বলে দিয়েছে যে ইউ আর ভি যোগফল কত? 10। কিন্তু ইউ অনেক সময় নেগেটিভ হয়ে যায়, ভি অনেক সময় এইসব ঝামেলা আছে। তাই জন্য আমি সবার আগে এই অঙ্কটাতে যে জিনিসটা করবো, ইউর একটা ভ্যালু আমি ধরে নেবো, লেট ইট বি এক্স। কিন্তু ইউ কি কখনো এক্স হয় না, ইউ সবসময় -x হয়, তাই তো? এক্স মানে ধরো 5, ঠিক আছে, এরকম একটা, তো ইউ হলো -x। আর ভি কি হয়? সবসময় পজিটিভ হয়, তো এটাকে তুমি ওয়াই ধরে নাও, অসুবিধা নেই কোনো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তাহলে এই ভি এর জায়গায় আমি কি বসাবো? ওয়াই। আর এক্স এর জায়গায় কি বসাবো? -x। এটা কিন্তু সংখ্যা, মাথা রাখবে এক্সটা। তো এবার এখান থেকে দেখো ওয়াই আর এক্স এর মধ্যে আমি একটা রিলেশনশিপ পাচ্ছি না? কি আসছে? এই মাইনাস মাইনাস কেটে যাবে, সো বেসিক্যালি 2y = 3x, এটা আমি পাচ্ছি, থাক আমার কাছে। সো আমি এটা জানি যে ইউ এর যে ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড দেখায়, সেটা হলো এক্স। আবার ভি এর যে ম্যাগনিটিউড সেটা কি? ওয়াই, মানে সাইন ছাড়া। এবং সাইন ছাড়া দুজনের মধ্যে ডিস্টেন্স কত? অবজেক্ট আর ইমেজ 10, তার মানে এই ডিস্টেন্সটা কত?
10 সেন্টিমিটার। সাইন ছাড়া এটাকে এক্স আর ওয়াই ধরলে আমি কি এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 10, ঠিক আছে। তার সাথে এটাও আমি জানি 2y ইজ ইকাল টু 3x। সো আমি এখানে ওয়াইটাকে আমাকে কি বার করতে হবে, পজিশন অফ দ্য ইমেজ বার করতে হবে। ওয়াই ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। সো ওয়াইটাকে আমি এক্সটাকে রিপ্লেস করে দেবো, ওয়াই ইজ ইকাল টু 3/2x, ঠিক আছে। তো এক্স যেরকম আছে থাক না, আমি এক্সকে রিপ্লেস করবো। সো আমার এটা করে কোনো লাভ নেই। আইল গো ফর এক্স ইজ ইকাল টু 2/3y, দিস উইল বি ইজি। সো 2/3y করে দাও, এখানে প্লাস ওয়াই করে দাও, কি হবে 10। তাহলে এখানে কত হচ্ছে 5/3y ইজ ইকাল টু 10, y ইজ ইকাল টু 6 সেন্টিমিটার। তার মানে ভি কত 6 সেন্টিমিটার হয়ে গেল। আর আমার তাহলে ইউ কত 2/3 ইন্টু 6, হ্যাঁ 2 4 সেন্টিমিটার। কিন্তু ইউ কি মাইনাস। এই ভুলটা হতো যদি আমি ইউ ভি ধরে করতাম। আমি এর জন্য ইউ ভি ধরে করিনি, আমি প্রথমেই ওটাকে এক্স ওয়াই করে নিয়েছি, ঠিক আছে। সো ইউ তাহলে কি হবে -4 সেন্টিমিটার হয়ে গেল। আর কিছু বার করতে বলেছে, ফোকাল লেন্থ বার করে। এরপরে ফোকাল লেন্থ বার করাটা সোজা, জাস্ট ইউজ দিস ফর্মুলা 1/f ইজ ইকাল টু 1/v মাইনাস 1/u। তোমার কাছে সব ভ্যালু আছে, তো ফোকাল লেন্থ ইউ উইল বি এবল টু ক্যালকুলেট ইজিলি, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে বলো, অঙ্কটা ভালো অঙ্ক। এটা করো, ওটা হয়ে গেলে। আর আগেরটাতে কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, এটা হয়েছে সবার? হ্যাঁ, কত এসছে ওই প্রবলেম 3?
ইমেজ সাইজ, হ্যাঁ ডিস্টেন্স কত এসছে? ইমেজ ডিস্টেন্স -30। রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ এটা? হ্যাঁ কি ইমেজ এসছে? ভার্চুয়াল ইমেজ এসছে? হ্যাঁ তাই হবে। ঠিক আছে। সাইজ অফ দ্য ইমেজ কত এসছে? দেখে নিই একবার আমিও। অবজেক্ট ইজ ইকাল টু 5 সেন্টিমিটার, ডান। ইমেজ নিয়ে কিছু বলেনি, বাট ইউ বলে দিয়েছে, তাই তো? ইউ ইজ -10 সেন্টিমিটার। ফোকাল লেন্থ বলে দিয়েছে। কনভেক্স না কনকেভ লেন্স তো আমরা জানি না বোধহয়। জানি কেন, কোথায় বলেছে? হ্যাঁ ও কনভেক্স লেন্স বলে দিয়েছে, ওকে ডান। সো এটা 15 সেন্টিমিটার, কোনো অসুবিধা নেই তাহলে। তো এখান থেকে আমি ভি বেরিয়ে যাবো, তাই তো? 1/v ইজ ইকাল টু 1/f প্লাস 1/u। তাহলে 1/15 মাইনাস 1/10, তাহলে কত হচ্ছে? এটা -1/30, তাই তো? এখান থেকে আমি পেয়েছি ভি ইজ ইকাল টু -30 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে ইমেজ বার করা, তো ইমেজ এবার তো তোমার ম্যাগনিফিকেশন ইজিলি বেরিয়ে যাবে এখানে v/u করলে 3। সো i ইজ ইকাল টু 3 ইন্টু ও, সো 15 সেন্টিমিটার। এই আসছে তো, বাস পরেরটা করো। ফার্স্টে আমি এখানে ইউটাকে ধরে নেবো এক্স আর ভিটা ওয়াই। সো ইউ তো এক্স হবে না, -x হবে। i/o আমি জানি এখানে 2.5, ভার্চুয়াল ইমেজ মানে ম্যাগনিফিকেশন উইল বি পজিটিভ। 2.5 ডিভাইড বাই 1 ইজ ইকাল টু -y/x, তাই তো? তারপরে এখান থেকে আমি লিখতে পারি y ইজ ইকাল টু -2.5x, হয়ে গেল। হ্যাঁ বলো, কেন হবে? এক্স প্লাস ওয়াই, ভিটা মাইনাস হবে, রাইট, গুড গুড গুড। ভিটা যদি মাইনাস হয় তাহলে এটাও মাইনাস হবে, টুকটুক কেটে গেল, তাহলে এটা 2.5x হবে। থ্যাংক ইউ, 2.5x। নেক্সট, এটা 3 সেন্টিমিটার আছে, সো এক্স প্লাস ওয়াই 3 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ এটা তো আমরা শুধু ম্যাগনিটিউডটা নেবো 3 জন্য। আচ্ছা দেখো এখানে এক্স ওয়াই ইজ ইকাল টু 2.5x পেয়ে গেছো, তাহলে এখান থেকে আরামসে তুমি এক্স প্লাস 2.5x করে নিতে পারো ইজ ইকাল টু 3। তাহলে x ইজ ইকাল টু এখানে কি হবে? 3/3.5। আশা করি এটা বোঝাতে হবে না। 3/3.5 x পেয়ে গেলে তার মানে বেসিক্যালি তুমি u পেয়ে গেছো। u ইজ ইকাল টু -3/3.5 সেন্টিমিটার। যা আসবে তাই, যেটা এসছে তোমাদের আমি জানি না কত এসছে, বাট লেট ইট বি লাইক দ্যাট, বিকজ আমার ফোকাল লেন্থ বার করতে হবে। v কি হবে? v হবে হলো 2.5x, তার মানে -2.5 ইন্টু 3 মানে 7.5/3.5 সেন্টিমিটার, ঠিক আছে? বোথ মাইনাস হবে, লেফট সাইডে তৈরি হচ্ছে। এরপরে আমাকে ফোকাল লেন্থ বার করতে হবে। 1/ফোকাল লেন্থ ইজ ইকুয়াল 1/v মাইনাস 1/u। 1/v কত? এটা, এটাকে উল্টে দাও 1/v কে, তাই তো? উল্টাতে হবে তো, 7.5 মাইনাস কি হবে? এটাকে উল্টে দাও, এটা 1/v মাইনাস 1/u, তো এটা প্লাস হয়ে যাবে বেসিক্যালি। সো 3.5/3, ঠিক তো? তাহলে কি হবে এখানে দেখো 3.5 কমন যাচ্ছে, এটাতে আছে -1/7.5 প্লাস 1/3, তো এটা করেছো? হ্যাঁ কত এসছে এটা? হ্যাঁ কি ফোকাল লেন্থ? এখান থেকে দেখে করে দেখো সবাই 0.43 আসছে কিনা। করে দেখো এটা 0.43 আসছে কিনা, সবাই করতে হবে, এটা করো। তাহলে এটা কত আসবে? 1.42, ঠিক আছে? প্রবলেম 5, object 6 centimeter high,
It's placed at a distance of 36 centimeter. From a diverging lens of focal length is equal to 12 centimeter. Position or size of image bar korte hobe. সোজা কোশ্চেন। Position and size of image বার করতে হবে। প্রবলেম 5 আর 6টা একবারে দিয়ে দিচ্ছি। Object 15 centimeter high, forms a virtual image erect, diminished, image is 5 centimeter high, image formed at 45 centimeter from lens, from object. Okay. Object, find focal length of the lens. ঠিক আছে, দুটো কোশ্চেন করো। তোদের প্রবলেম 5টা আমি করি, দেখে নাও, যারা করে নিয়েছো তারা চেক করে নেবে আর। আচ্ছা, অবজেক্ট বলে দিয়েছে, যেগুলো বলে দিয়েছে আগে লিখে নেবে। ও ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার বলে দিয়েছে, ইউ বলে দিয়েছে 36 সেন্টিমিটার মাইনাস 36, ফোকাল লেন্থ বলে দিয়েছে কত, ডাইভার্জিং লেন্থ বলেছে, তাহলে ফোকাল লেন্থ নেগেটিভ হবে। হ্যাঁ, এই জায়গাটা একটা ক্রাক্স আছে, পজিটিভ করতে করতে আমরা ভুলে যাব। আচ্ছা, কি বার করতে হবে, পজিশন অফ দ্য ইমেজ, তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি 1/f প্লাস 1/u, তাই তো। 1/f কত, -1/12, আর এটা কত -1/36। তো এখানে 36 আসবে পুরো ব্যাপারটাতে, তাহলে 3 বারং 36, তাহলে এখানে -3, আর এটাতে -1, তাহলে সোজা কথা -4/36, দ্যাট ইজ -1/9। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভি কত আসছে, -9 সেন্টিমিটার হয় উচিত ভার্চুয়াল ইমেজ। নেক্সট কি বলেছে এখানে, সাইজ অফ দ্য ইমেজ বার করতে হবে, তার মানে I/O ইজ ইকুয়াল টু কি হয়, V/U। এবার দেখো, ভি জানো, ইউও জানো, ভি কত -9, ইউ কত -36, তাহলে V/U কত হবে 1/4, 4 না 1/4, সো 1/4। এবার দেখো আই কি হবে, তাহলে 1/4 ইন্টু অবজেক্ট সাইজ তুমি জানো 6, তাহলে কত হবে 6/4 মানে 3/2 মানে 1.5 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল, এই অ্যান্সার বেরিয়ে গেল, এই অ্যান্সার বেরিয়ে গেল। এটা শুরু করেছো তো? হ্যাঁ করো, এটা একই টাইপের কোশ্চেন, আগেও পড়েছি আমরা এরকম। এই তোরা বুঝতে পেরেছিস তো অঙ্কগুলো? আর একটা দিলে পারবি তো তখন, নাকি না তখন আবার পারবি না? পারবি তো? দেখি কি দিয়েছে, ও দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, আই দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার। ইটস এ ভার্চুয়াল ইমেজ, ম্যাগনিফিকেশন পজিটিভ হয় 5/15 1/3, ঠিক আছে। দিস ইজ ইকুয়াল টু V/U।
নাও দিস ইজ এ ভার্চুয়াল ইমেজ, সো ইউ যদি আমি নিই -x, তাহলে ভি কে আমার নিতে হবে -y। আমি এটা ইকুয়েট করতে পারি -y বাই -x, মাইনাস মাইনাস ক্যান্সেল করে গেলাম, তাহলে y কত হবে? হ্যাঁ, এই জায়গাটা দেখো তো প্রিয়াংশু, আমার নয় এই জায়গাটা তুমি গন্ডগোল করেছো। y কত হবে? x/3, তাই তো হবে তো, y = x/3। ওকে, তারপরে আমরা কি করব, 1/v - 1/u = 1/f। আবার তার সাথে বলে দিয়েছে ইমেজ আর অবজেক্টের মধ্যে ডিস্টেন্স কত, 45 সেন্টিমিটার। তো ওটার জন্য তো আমি মাইনাস নিই না, আমি পুরো প্লাস নিই। তো x + y = 45, ঠিক। এবার y = x/3 বসিয়ে দাও, তাহলে এখানে কি হবে, 4x/3 যদি বসাও, x + x/3 মানে 4x/3 = 45, তাহলে x কত হচ্ছে 135/4, তাই থাক 135/4। আর y কত হচ্ছে, y = x/3, তাহলে 45/4, ঠিক আছে। তো এখান থেকে আমি বেসিক্যালি ইউ আর ভিটা পেয়ে যাচ্ছি। ইউ কি হবে তাহলে, -135/4। স্টেপ শ্যাল বি ফলো, তুমি স্টেপ যদি ফলো না করো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ভি কি হবে, -45/4, ঠিক আছে। একটা ছোট্ট মিস্টেক পুরো প্রবলেম করে দেবে। 1/v তাহলে কি হবে, -4/45, মাইনাস যেরকম আছে লিখবে। 1/u কি হবে, -4/135 = 1/f। তাহলে এখানে কি হবে, -4/45 + 4/135 = 1/f, তাই তো। এবার এখানে তুমি এলসিএম করে দাও 135, তাহলে কি হবে, এখানে 3 দিয়ে হবে এটা, তাই তো 3 দিয়ে হবে। তো 3 × 4 মানে 12, -12 এটার সঙ্গে মাইনাস আছে, পুরোটার সাথে না, +4 = 1/f। তাহলে 1/f কি হবে, -12 + 4 মানে -8/135, তাহলে f হবে -135/8। এটা কত আসছে, হ্যাঁ, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ যদি কোশ্চেনটা করো খুব একটা বেশি টাইম লাগছে না।